সুগার ড্যাডি পছন্দ করার কারণ কি? তারা খুবই বড় লোক হয়। এই কারণেই কি আপনি তাকে পছন্দ করেন? হ্যাঁ হ্যাঁ, শুধু এই কারণেই। কত টাকা থাকলে একজন সুগার ড্যাডিকে বিয়ে করতে চান আপনি? হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন তো থাকতে হবে। আপনি কেমন ছেলে পছন্দ করেন? এই তো বললাম তো, বড় লোক, একদম অনেক বড় লোক হতে হবে। আমাকে সুখী রাখার জন্য যত টাকা প্রয়োজন ততই। আপনার আপনার চাহিদা কত? আমার চাহিদা 1 লাখ। না না না, এত কম না, একদম 1 লাখই হতে হবে। আরো বেশি বেশি, মানে 1 লাখ প্লাস। আচ্ছা, কোটি। হ্যাঁ, 1 কোটি 2-3 কোটি এরকম হইলেই হবে। কি স্বপ্ন পূরণ করতে চান আপনি তাকে? আমার যা স্বপ্ন আছে, যেমন বিদেশে যাব, লেখাপড়া করব, এটা তো আছে স্বপ্ন। লেখাপড়া করে যা হতে পারি, যেমন আর্কিটেকচার হতে চাই। ধরেন আপনি একজন সুগার ড্যাডিকে বিয়ে করলেন, হ্যাঁ, তিশার মতো আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে চাই। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চাই। না না, 60 না, 18 প্লাস। আর তারাই আমার কাছে সুগার ড্যাডি হবে। যারা 18 বছর প্লাস হয় তাদের তো ম্যাক্সিমাম বেকার হয়। না, সবাই বেকার হয় না, অনেকেই বড়লোক হয় না। আপনার কি না না, আমার এরকম নেই, কারণ আমি তো 18 প্লাস কেই বিয়ে করব। আর 18 প্লাস সুগার ড্যাডি হতে পারে, যুবকও হতে পারে। না, মেয়েরা বেকার ছেলেদের পছন্দ করে না? পছন্দ করে না বললে ভুল, পছন্দ করে, বিয়ে করে না। কেন করে না? পছন্দ করে, বিয়ে করে না। বেকার ছেলে তো খাওয়াইবে কি? খাওয়াইতে হইব না, মেয়ে তো না খাইলে যাইবো অন্য জায়গা। আর সবাই তো আর এক না ভাইয়া, যে ভালোবাসার মানে বুঝে যে না তার প্রতি আমার আকৃষ্ট, সে আজকে না হোক কালকে চাকরি পাবে বা কিছু করতে পারবে, হয়তো সেই জীবনে সাকসেসফুল হতে পারে। আর একটা ছেলের সাকসেসের পিছনে একটা নারীর হাত থাকে, তো সেদিক দিয়ে হচ্ছে যে সবাই তো আর এরকম না। বর্তমান সময়তে বেশিরভাগ মেয়েরাই আপনার বেকার ছেলে পছন্দ করে না, তারা চায় উচ্চ বিলাসিতা, তাদের বিলাসিতা অনেক বেশি, সেদিক দিয়ে হচ্ছে অনেক দিক দিয়ে অনেক কিছু হচ্ছে। ভাই ইনকামটা হচ্ছে আপনার রিজিকের উপর, আপনি যত টাকা ইনকাম করতে পারবেন সেটা দিয়ে আপনি পরিবার চালাইতে পারবেন। আর বিয়ে করা মানে হচ্ছে এমন না যে টাকা দিয়ে বিয়ে করতে হয়, ঠিক আছে? আপনার টাকা আজকে আছে কালকে নাই, কিন্তু আপনার সেই সাথে থাকার মানুষটা কিন্তু আপনার সারা জীবন থাকবে। সো একসাথে থাকার মানে অনেক কিছুই করা যায়। আর হচ্ছে খাওয়া দাওয়াটা হচ্ছে একরকম ভাবে যে আজকে একসাথে আছি, কালকে একসাথে নাও থাকতে পারি। সো টাকা ডাজ নট ম্যাটার। তাদের সাথে এতটুকুই বলতে চাই যে টাকা নিয়ে চিন্তা করেন না, আজকে আছে কালকে নাও থাকতে পারে। সো আপনি পাশে থাকুন, যদি ভালোবাসা থাকে আপনাকে রাজরানী করে মতো করে রাখবে। খাঁটি বাংলা ভাষায় একটা কথা বলি, ঢাকা শহরের মতন জায়গায় স্টে করতে গেলে মিনিমাম 1 লক্ষ টাকার নিচে ইনকাম করা ছাড়া বিয়ে করা উচিত না। আর গ্রামে 15,000 টাকা হলেই এনাফ। ঢাকা শহরে আপনি বাড়ি ভাড়া দেবেন 30,000, 20,000, চাউল কিনবেন 10,000, তেল কিনবেন 10,000, এগুলো সব মিলাই করতে গেলে তো আপনার ভাই 60-70 হাজার টাকা গেল। বউ নিয়ে তো ঘুরবেন, ধানমন্ডি লেগে যায় তো 1 কাপ চা খাবেন। হ্যাঁ, মাসে যদি 4বারও যান, 4 শুক্রবারে 4,000 টাকা যাবে। এখন আপনি হিসেব করেন কত হইলো। কিছু সঞ্চয় করবেন না, ভবিষ্যতে পোলাপান হলে সঞ্চয় করবেন না। সব মিলে ঢাকা শহরের মতন জায়গায় 1 লাখ টাকার নিচে বিয়ে করাই উচিত না। আমি খাঁটি বাংলা ভাষায় কথা বলি, কোনো আবেগ টাবেগ নাই। টাকা নাই তো প্রেম নাই। আজ টাকা আছে, বউ আছে, টাকা নাই, 3 দিন পরে দেখবেন বউ নাই, পালাইছে আরেক বেটার হাত ধরে।